91.9 Friends FM presents People Behind Pujo with Shobhik. অবিভক্ত বঙ্গদেশে শারদীয়া উৎসব বা দেবী দুর্গার আরাধনার প্রচলন হয়েছিল কয়েকশো বছর আগে। মূলত বিভিন্ন রাজপরিবার, জমিদার ও সমাজের ধনী ব্যক্তিদের বাড়িতেই সেই সময় দেবী পূজিত হতেন। কারোর বাড়ির নাট মন্দিরে মূর্তি নির্মাণ করে পুজো করা হতো, আবার কোথাও ঘট পুজো করা হতো। সময়ের প্রবাহে পরিবর্তনের ধারা এলেও যে সকল ব্যাপার থেকে গেছে আজও অপরিবর্তিত, তার মধ্যেই অন্যতম হল মাতৃ প্রতিমা তৈরি করা। মনের গভীরে থাকা ভাবনাকে বাঁশ, খড়, কাদামাটির সমন্বয় একটা মূর্তিতে প্রকাশ করা, তাকে রং ও নানা ভূষণে অলঙ্কৃত করে দেবদেবীতে রূপদান যারা করে থাকেন তারাই হলেন মৃৎশিল্পী। কুমোরটুলির মৃৎশিল্পীদের হাতে তৈরি দেবী দুর্গার মূর্তি দুর্গাপুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আর তারই মধ্যে এমন একজন মৃৎশিল্পী পরিবার রয়েছেন যাদের বংশ পরম্পরায় এই মাতৃপ্রতিমা গড়ার কাজ হয়ে চলেছে যুগের পর যুগ ধরে। সেই পরিবারেরই একজন সনাতন রুদ্র পাল। কলকাতার বেশিরভাগ মণ্ডপ পরিক্রমা করতে গিয়ে প্রতিমা নির্মাণে যে মানুষটির নাম আমরা দেখতে পাই তিনিই সনাতনবাবু। কিভাবে শুরু হলো তার এই মূর্তি গড়ার জীবন, শুনে নেব তার থেকেই। যখন আমার বয়স 42 বছর, তখন আমরা বাবার থেকে পৃথক হই। প্রথম বছর তো সনাতন রুদ্রপালকে অনেকে পাত্তাই দিত না। প্রথম বছর ঘোষপুকুর শীতলা মন্দিরে পুরস্কারটা পাই। তারপর লোকে চিনতে আরম্ভ করলো, তারপর হচ্ছে সুনীল নগর পুরস্কার পেলো। তারপর বছর একডালিয়া এবার গিয়ে তখন আসলো আমার কাছে। দুর্গাপুজোর সময় এতগুলো প্রতিমা তৈরি হয়, দেশ বিদেশে পাঠানো হয়, যার ফলে সনাতনবাবু থাকেন ভীষণ ব্যস্ত। তবে ঠিক কবে থেকে শুরু হয় তার এই ব্যস্ততা? সে আগের মতো সেই রথযাত্রায় ঠাকুর আরম্ভ করে আমরা ডেলিভারি দিতে পারবো না, এখন পুজোর এত চাপ। সেই কারণে আমরা বিগত কয়েক বছর ধরেই বৈশাখ মাস পড়লেই যে কোনো একটা পঞ্জিকা অনুযায়ী প্রতিমা গঠনের দিন আছে, সেই দিন থেকে আমরা কাঠামো পুজো দিয়ে আমরা আরম্ভ করেছি দুর্গা। আজকে শুনলাম সনাতন রুদ্র পালের কথা। ওনার মতোই বহু মানুষ তিলোত্তমার অলিতে গলিতে ছড়িয়ে রয়েছেন, যাদের অবদান আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে বিরাট ভূমিকা পালন করে। কিন্তু আজও তারা থেকে গেছেন আড়ালে, নিজের কাজ করে চলেছেন নিভৃতে, নিঃশব্দে। পরবর্তী এপিসোডে তোমায় শোনাবো এরকমই আরও একজনের কথা। তাই শুনতে থাকো পিপল বিহাইন্ড পুজো উইথ মি শোভিক, অনলি অন youtube.com/919 Friends FM পডকাস্ট এই চ্যানেলে।